হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। জনিস টেক ট্রাভেলের পক্ষ থেকে সবাইকে রমজান মুবারক। আশা করি সবাই ভালো আছেন। থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আজকে কি নিয়ে কথা বলবো। আজকে কথা বলবো হচ্ছে ফাহাজ নিয়ে। আপনার গাড়ি কিভাবে ফাহাজ করাবেন, কত টাকা ফি দিতে হয় এবং কি কি ডকুমেন্ট লাগে, কি কি কারণে ফাহাজ থেকে ফেল হয়ে যায় এবং স্টেপ বাই স্টেপ আমি আমার গাড়ি ফাহাজ করাবো এবং স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করব। মনে রাখবেন, গাড়ি ফাহাজ করার আগে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। আর এই অ্যাপয়েন্টমেন্টটা কিভাবে নেবেন আমার প্রিভিয়াস ভিডিওতে দেওয়া আছে, আপনি চাইলে আমার প্রিভিয়াস ভিডিওটা দেখতে পারেন। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কিন্তু আপনাকে ভিতরে ঢুকতে দিবে, তা না হলে কিন্তু আপনি যেতে পারবেন না। এই ভিডিওটা আপনারা দেখে দেখে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট খুব সহজেই নিতে পারবেন। অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কিন্তু আপনাদেরকে ঢুকতে দিবে না। অ্যাপয়েন্টমেন্টের ডেট এবং টাইম মতো আপনারা যাবেন ওইখানে। 1 ঘন্টা আগেও যাবেন না, 1 ঘন্টা পরেও যাবেন না। মনে রাখবেন, 1 ঘন্টা আগে গেলেও আপনাকে ঢুকতে দিবে না এবং 1 ঘন্টা পরে গেলেও আপনাকে ঢুকতে দিবে না। তো এই ভিডিওটা দেখে দেখে কিন্তু আপনারা অ্যাপয়েন্টমেন্টটা নিতে পারেন। ফাহাজের আগে আপনারা অবশ্যই আপনাদের গাড়ির হেডলাইট গুলা ঠিক আছে কিনা, হর্ন ঠিক আছে কিনা, চকের জাম্পার ঠিক আছে কিনা, নিচে দিয়ে তেল লিক করে কিনা, এগুলা সবগুলা চেকিং করে নেবেন। আপনারা যদি নিজেরা পারেন তা অবশ্যই চেকিং করবেন, এবং যদি নিজেরা না পারেন, আমি যেহেতু গাড়ির সম্পর্কে আমার আইডিয়া কম, সেহেতু আমি যে কোনো একটা ওয়ার্কশপের শরণাপন্ন হব এবং ওয়ার্কশপ থেকে আমার পুরো চেকিং করে তারপরে কিন্তু আমি ফাহাজে ঢুকবো। আমি কিভাবে চেকিং করাবো এবং কিভাবে ঢুকবো সম্পূর্ণই আপনাদের সাথে এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে সাথেই থাকবেন। কাজে যাওয়ার আগে কিন্তু রাস্তার মধ্যে এরকম ওয়ার্কশপের লোকজন আপনাকে ডাকবে, আপনার গাড়ি ফাহাজ করবেন কিনা, চেকিং করবেন কিনা। হ্যাঁ, আমি এরকম একটা লোকের সাথে কন্ট্যাক্ট করব, কন্ট্যাক্ট করে তার ওয়ার্কশপে আমার গাড়িটা নিয়ে যাব। ঠিক আছে, আমি ওই লোকের সাথে কন্ট্যাক্ট করে এখন কিন্তু আমি এই যে দেখুন সামনে যে লোকটা দাঁড়ানো আছে ওর সাথে কিন্তু আমি কন্ট্যাক্ট করে ওর ওয়ার্কশপে আমার গাড়িটা আমি নিয়ে গেলাম। কারণ আমার গাড়ি সম্পর্কে আইডিয়া না, ও পুরাপুরি একদম যাতে ফার্স্ট টাইমে যাতে আমার গাড়িটা ফাস্ট হয়ে যায় সেই জন্য কিন্তু ও পুরা একদম চেক করে দিবে। ঠিক আছে, তো আমি ওর সাথে কন্টাক্ট করে নিব। ও প্রথমে গাড়িটা দেখছে কি কি সমস্যা আছে, কি কি কন্টাক্ট করেছিল, যে বলছে যে 350 রিয়াল দিলে আপনার গাড়ি প্রথম স্টেপে পাস হয়ে যাবে, আপনার আর সেকেন্ড টাইমে যেতে হবে না। তো আমি জানি যে আমার গাড়ির তেমন কোনো প্রবলেম নেই, আমার গাড়ির হর্নটা বাজে না, তারপর লাইট টাইট সব ঠিক আছে, চকের জাম্পার ঠিক আছে, মিজানের একটু সমস্যা ছিল সেটা ও ঠিক করে দিছে। তো সব মিলে আমি তাকে 120 রিয়াল কন্ট্যাক্ট করেছি, এবং সে তার সাথে এরকম একটা কন্ট্যাক্ট করেছি যে আমার গাড়ি যদি ফেল হয় তাহলে নেক্সট যে কাজগুলো আছে সে বাকি কাজগুলো করে দিবে, এবং পাস হওয়ার আগ পর্যন্ত যতবার প্রবলেম দেখা দেয় ততবার কিন্তু সে আমার গাড়ির কাজ করে দিবে ফ্রিতে। তো আমার কিছু কমপ্লিট হওয়ার পরে তার কাছ থেকে রিসিপ্টটা নিয়ে এখন আমি ফাহাসের উদ্দেশ্যে চলে যাব। ফার্স্ট সেন্টারে ঢোকার আগে অবশ্যই কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্টটা ওরা চেক করবে। অ্যাপয়েন্টমেন্টটা চেক করার পর আপনাকে ঢুকতে দিবে। ছোট ছোট যে কাউন্টার গুলো আছে ওই কাউন্টারে আপনাকে ফিটা জমা দিতে হবে। এখানে কি কি ডকুমেন্ট লাগে এবং কত টাকা ফি লাগে এখনই দেখবো। তো আমি এখানে যাওয়ার পরে একজন ম্যাডাম ছিল ভিতরে, যে উনি বললো যে শুধু আপনার যে গাড়িটা নিয়ে যাবেন ওই গাড়ির এস্তেমারা, রেজিস্ট্রেশন কার্ড আর হচ্ছে 115 রিয়াল। তো আমি এখানে 115 রিয়াল দিয়ে দিলাম, আর আমার এস্তেমাটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখুন ওরা এরকম একটা পেপার দিবে। ঠিক আছে, এরকম কাউন্টার অনেকগুলো আছে, 5টা 6টা কাউন্টার থাকে, 3 4টা গেট থাকে, আপনি যে কোনো গেটে ঢুকতে পারেন। তো আমি ঢুকলাম, ঢোকার পরে এরকম একটা পেপার দিল দেখুন। এরকম পেপারের মধ্যে কিন্তু এখানে গেট নাম্বার লেখা আছে, আপনি কত নম্বর গেট দিয়ে ঢুকবেন। আমার যেহেতু 6 নম্বর গেট লেখা আছে আমি এখন 6 নম্বর গেট দিয়ে ঢুকবো। আপনারা কিন্তু এখানে যে পেপারটার মধ্যে যে ইয়াটা লেখা আছে, যত নম্বর গেট লেখা আছে অত নম্বর গেট দিয়ে যদি না ঢোকেন তাহলে কিন্তু আপনাকে আবার রিটার্ন করবে। ঠিক আছে, তো পেপারটা দেখে নিবেন ভালো করে, পেপারের মধ্যে যে ডেটটা আছে ওই ডেট অনুযায়ী ঢুকবেন। ঢোকার পরে দেখুন একটু সিরিয়াল থাকে। আমার অবশ্য সিরিয়াল বেশি নেই, কারণ আমি নিয়েছি দুপুরবেলা, দুপুরের পরে কিন্তু একটু জ্যামটা কম থাকে। আপনারা চেষ্টা করবেন দুপুরের পরে নিতে। আবার চাইলে আপনি সকালেও নিতে পারেন, কিন্তু সকালে একটু জ্যাম থাকে বেশি, আমি সেই জন্য দুপুর দুইটায় নিয়েছি। তো দেখুন আমার আগে একটা গাড়ি আছে, আমি গাড়িটার জন্য ওয়েট করছি। গাড়িটা ভিতরে ঢুকানোর পরে দেখুন আমাকে কিন্তু ওরা নামিয়ে দিয়েছে। আপনি গাড়ি ওখানে পার্কিং করে আপনি নেমে যেতে হবে। তারা তাদের নিজে তাদের ইচ্ছা মতো গাড়িকে চেকিং করবে। হ্যাঁ, লাইটটা ঠিক আছে কিনা, চকের জাম্পার ঠিক আছে কিনা। দেখুন আমাকে কিন্তু গাড়ি থেকে নামিয়ে দিয়েছে, আমি গাড়ি রেখে আমি চলে আসলাম বাহিরে। তারা আমার গাড়ি, ওই যে দেখুন আমার গাড়িটা চেক করছে। টোটালি চেক করার পর কিন্তু আপনাকে স্টিকারটা দেবে, এখানে কারচুপি করার কোনো সুযোগ নাই। যারা এই ফার্স্টটা কন্টাক্টে করাতে চান তাহলে আমার ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন।
এই যে দেখুন আমার গাড়ি যখন নিয়ে আসলাম তখন কিন্তু আমার গাড়ি টোটালি চেক করার পর সামনের দিকে নিয়ে যাবে। এই যে দেখুন আমার গাড়ি কিন্তু পুরোপুরি চেকিং হয়ে গেছে। এখন ফাইনালি স্টিকার দেবে কিনা, আমার গাড়ি পাস হয়েছে কিনা, না আমার গাড়ি ফেল হয়েছে, সেই রেজাল্টটা কিন্তু এখানে উনি কম্পিউটার থেকে লিখে দিচ্ছে। তো দেখা যাক আমি স্টিকার পাই কিনা। আমি আশা করছি স্টিকার আমি পেয়ে যাব। তো আমাকে স্টিকার দিয়ে দিল, বলল যে আপনি লাগিয়ে নিন এখানে। আমার পুরান স্টিকারটা আমি এখন উঠিয়ে ফেলবো, উঠিয়ে আমার নতুন স্টিকারটা আমি লাগিয়ে দিব। এভাবে খুব সহজেই কিন্তু আপনারা চাইলে আপনার নিজেদের গাড়ি নিজেরাই ফাহাস করাতে পারেন। ফাহাস করার আগে অবশ্যই আমার একটা সাজেশন থাকবে, আপনারা যে কোনো একটা ওয়ার্কশপে গাড়িটা চেকিং করে নেবেন, যাতে ফার্স্ট টাইমে আপনারা স্টিকারটা পেয়ে যান। আর যদি কেউ এরকম ফাহাস কন্টাক্ট করে করতে চান, তাহলে ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন। তো শেষ পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরকম ভিডিও সামনে আরো পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং বেল আইকনটা বাজিয়ে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।